গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল একদম দুটো কড়াই নিয়েই নেমে পড়েছি ময়দানে, আর সেখান থেকেই তোমাদের সাথে ব্লগ করা শুরু করলাম। তো একদিকে চলছে হচ্ছে আলু ভাজা, আর একদিকে আমি এখানে একটু আলুর তরকারি করব। তো তার আগে একটু জিরে দিয়ে দিলাম, জিরে আর তেজপাতা। এটা শুকনো লঙ্কাটা ছিল না, হাতের সামনে পেলাম না তাড়াহুড়োতে, আর দিইনি। তো এখানে ধুয়ে রাখা আলুগুলো ভালো করে দিয়ে দিলাম, তার সাথে একটু নুন দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমি আলাদা করে তেলে ভাজি না, তো এইভাবেই একটু তেল, নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিই। তাতে বেশ আলুটা ভাজা ভাজাও হয়, আর আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আলুর মধ্যে একটু জল দিয়ে দিই। আর দুটো কড়াই একসাথে করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর চিমনিটা যেহেতু জলে সেহেতু তাড়াতাড়ি হয়েও যায়। তো তারপরে আরেকটু ছিল হচ্ছে আমাদের পালং শাক এনেছিল। পালং শাকটা দেখলাম ভীষণ শিকড়গুলোও ছিল, আর তার সাথে দেখলাম যে অনেক বেশি পরিমাণে রয়েছে, মাটি রয়েছে। আর সেই কারণে ভাবলাম যে মাটিগুলো আগে ধুয়ে নিই ভালো করে। তো আলাদা করে বেছে বেছে মাটিগুলো ধুয়ে নিলাম, আর তারপরে এখানে ভালো করে এখন ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এই সমস্ত করতে গেলে না প্রচুর নোংরা হয় দেখবে। তো জায়গাটা আগে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে মা এখানে করছে হচ্ছে কচু। আমাদের একজন কচু দিয়েছিল অনেকগুলো, কচুগুলোকে খুব ভালো করে শুকানো হয়েছিল। তারপর কচুটাকে এরকম করে ঘষে নিচ্ছে। আমার হাতটা না একটুখানি কেটে গেছে, তো সেই কারণে আমি খুব বেশিটা ঘষতে পারছি না, জোর দিয়ে যে ঘষবো সেরকম করতে পারছি না। তো মাকে বললাম তুমি করো, আমি একটু ভিডিও করি তোমার। তো এই কচু তো আমি আগে কখনো খাইনি। এর আগে একবার মা অল্প একদম কচু ছিল, সেই সময় আমার খুব সর্দি হয়েছিল, আর কচুটা খেয়েছি। গরম গরম কচু, মানে আমি একাই খেয়ে নিয়েছি। আমি আর মাই এসব খাই, একটু বাটাবুটি এই সমস্ত কিছু জিনিস আমাদের ঘরে। ধরো কাঁচকলার চোকলা বাটা, বা শিম পাতুরি বলো, বা আরও যে শিম বাটা হয়, ঠিক আছে, এই কপি পাতা বাটা, এইগুলো আমরাই বেশি খাই, আমি আর মা, আর কেউ খায় না। তো কচুটাও আমি আর মাই যথারীতি খাবো। আর এখানে আজকে অনেকটা কচু, কিন্তু কচুটাকে দেখে কেমন যেন খুব একটা ভালো লাগছিল না। আগের কচুটা বেশ একটা, দেখলেই মনে হচ্ছিল না এটা খেলে কিছু হবে না। তো এর মধ্যে মা একটু রসুন কুচি দিয়ে দিল, আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তার সাথে। আর একটু কড়াইতে ভালো করে তেল দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে আগে কড়াইতে সিদ্ধ মতো একটু নাড়িয়ে নিচ্ছে আর কি। তারপর এর মধ্যে একটু সর্ষে বাটা, একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিল, যে প্যাকেট যে সর্ষে পাওয়া যায় সেই সর্ষেটাই এখানে ইউজ করা হয়েছে, সেটাই নুন দিয়ে দেওয়া হয়েছিল। নুন আর একটু হলুদ দিয়ে তারপরে এটাকে ভালো করে এখন মা যতক্ষণ না পর্যন্ত এটা ভালো টানছে ততক্ষণ পর্যন্ত নাড়াবে। কিন্তু আনফর্চুনেটলি এই কচুটা ভীষণ বাজে খেতে ছিল, এবং ভীষণ পরিমাণে আমার গলা চুলকেছে। ভয়তে আমি বলেছি আমি আর কচুই খাবো না। তো তারপর আমি এখানে একটু মাথার মধ্যে তেল মেখে নিচ্ছি। আগে জানো তো আমি রাত্রিবেলা তেল মাখতাম, কিন্তু তারপর থেকে দেখলাম আমার রাত্রিবেলা তেল মাখলে মাথায় ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে। তো সেই কারণে আমি তেল মাখাটা বন্ধ করে দিয়েছি। আমি সকালবেলায় ওই তেলটা মেখে নিই, আর একটু হালকা করে অয়েল ম্যাসাজ করে নিই। ম্যাসাজটা বিয়ের আগে রোজই করতাম, এখন তাড়াহুড়ো চোটে আর রোজ করা সম্ভব হয় না। মাঝে মধ্যেই করি, যখন মনে পড়ে তখন সকালবেলা একটু চুলটা খুলে ভালো করে ম্যাসাজ করে তারপরে কাজে যাই। তো এখানেও একটু অয়েলটা যেহেতু মাখছি, তো সেই কারণে ভাবলাম একটু অয়েল ম্যাসাজ করেই নিই। আর এখানে এখন ভাবছি, তারপরে একটু সময় আছে হাতে, এখন তেলটা তো কিছুক্ষণ রাখতে হবে। তো সেই কারণে ভাবলাম যে চাদরটা তুলে ঝেড়ে নিই। এমনিতে আমার বিছানা যারা হয়ে গেছিলো, আমাদের যেহেতু ডবল চাদর থাকে, তো সেই কারণে ভাবলাম যে ওপরে চাদরটা তুলে নিচের চাদরটা একটু ভালো করে আরেকবার ঝেড়ে নিই, কারণ আজকে আর ওপরে চাদরটা সকালবেলা তোলার আমার একদম সময় হয়নি। আর যে কারণে উপরের চাদরটার সাথে সাথে নিচের চাদরটাও একটু গুটিয়ে যায়। তো ভালো করে ওই জন্য ঝেড়ে নিলাম, আর ঝেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে পেতেও দিচ্ছি, কারণ আবার সেই তো দুপুরবেলায় পাততে হবে। তো একেবারে একটু ঝেড়ে পরিষ্কার হয়ে গেলে পেতে নিলাম। উপরের চাদরটা একটু পুরোনো, নিচের চাদরটা একেবারে যাতে নতুন থাকে, নোংরা যাতে না লাগে সেই জন্য। আর এখানে একটু মুগ ডালটা প্রথমে আমি ভালো করে কড়াইতে ভেজে নিচ্ছি। এখন হাতেই এমনি তুলে এখানে বুঝতে পারি, এখন একটা পরিমাণ এখন বোঝা যায় যে কার কতটা কীরকম পরিমাণ লাগবে, 2জন বা 3জন খেলে কেমন লাগবে, অল্প অল্প বুঝতে শিখে গেছি আর কি। এখন আমি এখানে সব টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন টমেটোটা কেটে নিচ্ছি। আর তার সাথে রয়েছে হচ্ছে ফুলকপি, তারপর একটু বেগুন ভাজাও ভাবছি ভাজবো। তো ফুলকপিটাও ভালো করে, এখানে ফুলকপির পিসগুলো দেখলাম খুব সুন্দর করে কাটা যাচ্ছে, অনেক সময় না কাটা যায় না, মাঝখান দিয়ে কেটে কেটে যায়, কিন্তু এগুলো কি ভালো একদম পুরো ফুলের মতন করে বেরোচ্ছিলো। আর যদি একটু ফুলকপি দেখি বেশি যদি হয় তাহলে ভাবছি একটু বকরা করে নেবো, কিন্তু দেখি কতটা হয়, কারণ দুটো ফুলকপি বেশ ছোট ছোটোই আছে দেখছি, আর 4জনের দুবেলা করে, তো সেই কারণে ভাবছি দেখি যদি বেশি হয় তখন করব। ফুলকপি পকোড়া খেতেও কিন্তু আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। ফুলকপি পকোড়ার রেসিপিটা তোমরা যদি জানতে চাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো একদিন করে।
তোমরা আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর এখানে এই যে সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আর এর মধ্যে শিম আর গাজর আমি একটু ভাতে দেবো, তো আলু তো সেটাও একেবারে জলের মধ্যে রেখে দিয়েছি, তো এটা একটু আলাদা করে নেবো। আর ফুলকপি দেওয়ার জন্য আমার আলুও কাট করা হয়ে গেছে। আর এখানে আমি এখন একটু জিরে, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ভাবছিলাম দেবো, তো তেজপাতা ফোড়ন দিয়ে এটা যদি আমি ফুলকপি তরকারিটা করি বেশ ভালোই লাগে। আর একটু আদা যদি থাকে আদা ঘষে দিলেও হয়। তো আমি তারপর টমেটোটা দিয়ে দিলাম, না দিলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু আদাটা ঘষলে একটা ভালো গন্ধ ছাড়ে, যখন নিরামিষের দিনে বিশেষ করে আদাটা দিলে আর কি খুব ভালোই হয়। টমেটোটা অল্প করে দিলাম, কারণ ভাবছি একটু ডালের মধ্যেও টমেটো আজকে দেবো। শীতকালে না এই টমেটো দিয়ে সমস্ত কিছু তরকারি করতে বা ডাল খেতে খুব ভালো লাগে। ও তো ভীষণ টমেটোর ডাল খেতে পছন্দ করে, আর আমি একটু টমেটোটা ইউজ করি তরকারিতে, একটু থাকলেই আমি টমেটো দিই, কিন্তু এই বাড়িতে অতটা তরকারিতে টমেটো দেওয়ার চলটা ছিল না, আমি আসার পরই করেছি। তো এখন ভাবছি করতে করতে হঠাৎ মনে হলো যে না, এইটার তো তেলটা একটু কম দেওয়া হয়ে গেছে, তাহলে থাক, এর মধ্যে বরং আমি এখন ডালটায় তেজপাতাটাও নেই, মা আসলে, মা একটু বেরিয়েছে, মা আসলে তেজপাতাটা আনতে বলবো, ততক্ষণে এটার মধ্যে একটু ডালটাই বরং সাঁতলে নিই। তো সেখানে ডালটা দিলাম, ডালটা দেখলাম একটু তলা লেগে গেছে। প্রেশার কুকারটা কী জানি কী হয়েছে, অনেকক্ষণ সিটিও পড়ছিল না, তো সিটি পড়ছিল না বলে আমি বসিয়ে রেখেছিলাম। তারপর মা বললো বন্ধই করে দে, তো এমনি বন্ধতেই আস্তে আস্তে যেরকম হাওয়াটা তো বেরোয় না, তখনই ওটা হয়ে গেছিলো। আর কিন্তু একটু তলা লেগে গেছে দেখলাম, তো বেশি ডাল নষ্ট হয়নি যদিও। তো যাই হোক, তারপরে আমাদের বেগুন ভাজা করে নিলাম, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়েই আমরা আজকে খুব তাড়াতাড়ি পড়ানো আছে, একেবারে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়েই ছুটে যাবো হচ্ছে পড়াতে। আর তোমরা জানোই সন্ধ্যেবেলা সারা দিনটা আমার পড়ানো করেই চলে যায় সারা সময়টা, সে কারণে আর কোনো ব্লগ করা হয় না। আমার ব্লগ বলতে সকাল থেকে বিকেল পর্যন্ত। তবে হ্যাঁ, তোমরা আমার কাছ থেকে আর কী ধরনের ব্লগ দেখতে চাও আমি জানাবো। আমি শনি রবি বাড়িতে থাকলে কী করি সারাদিন, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর তার সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, টাটা। আর হ্যাঁ, হাত কাটা পড়েছি বলে ভেবে সোয়েটার পরবো না, এখনও ঠান্ডা যায়নি, সোয়েটার অবশ্যই পরবো। চলো, টাটা।